এই যে এই শাকগুলো দেখছেন, এই শাকগুলোকে ঢেঁকি শাক বলে। এই শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার শক্ত জায়গাগুলিকে বাদ দিয়েছি, বাদ দিয়ে সব নরম জায়গাগুলি নিয়ে নিলাম। এবার এগুলোকে একসাথে ধরে আমি এগুলোকে কাটবো। কীভাবে কাটবো দেখুন, 2 ইঞ্চ করে শাকগুলোকে কেটে নেব। একদম ডগডগে ডগা, এই ডগাগুলি দিয়ে তরকারিটা খেতে খুব ভালো লাগে। ছুরি দিয়ে কেটে নিচ্ছি, দেখুন এরকম 2 ইঞ্চ করে কেটে নিলাম। আপনারাও এইভাবে কেটে নেবেন। দেখুন এইভাবে কেটে নিলাম। এবার বাদ বাকি অংশটাও আমি কেটে নিচ্ছি। শাকটা আমার কাটা হয়ে গেল। এবার এর সাথে আমি যা যা দিয়েছি সেগুলো হলো পটল এরকম করে টুকরো করে কেটে নিয়েছি, কুমড়ো আর আলু পাতলা করে কেটে নিয়েছি এরকম করে, আর কিছু কাঁঠালের দানা আমি এর সাথে মিশিয়ে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর সাথে অন্যান্য সবজিও দিতে পারেন, বিনস, গাজর এগুলোও দিতে পারেন। আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে ফলো করে নেবেন। এবার আমি রান্নাটা শুরু করছি। কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে আমি মটর ডালের বড়ি কটা ভেজে নিয়ে নিচ্ছি। এরপর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ওই তেলটি, আর খানিকটা কালো জিরে দিলাম। ফোড়নটা হয়ে গেলে আমি আলু আর কাঁঠালের দানাটা আগে দিলাম, দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। ভালো করে একটু ভেজে এগুলোকে নিচ্ছি। একটু সময় ভেজে না নিলে এগুলো একটু নরম হতে একটু টাইম লাগবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কুমড়ো আর পটল, এই দুটো আবার একটু খানিকক্ষণ ভাজা করে নেব। এর সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম শাকটা, দিয়ে আবার খানিকটা লবণ আর হলুদ দিলাম। লবণটা বুঝে বুঝে দেবেন, কারণ দুবার দিয়ে দিলাম তো সেই জন্য। দিয়ে ভালো করে মিশিয়ে খানিকক্ষণ ঢেকে রাখবো, একটু সেদ্ধ মতন হবে ভাপে। 1 মিনিট মতন ঢেকে রেখে তারপর আমি খুলে দেখছি অনেকটা নরম হয়ে গেছে। তারপর ভাজা বড়িটা দিয়ে দিলাম। রান্নাটা করা একদম কঠিন নয়, খুব সহজ, অথচ খেতে খুবই সুস্বাদু হয়। 1 চামচের মতন আমি চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এই চিনিটা ভালো করে মিশে গেলে তারপর আমি এর মধ্যে পোস্ত বাটা দিয়ে দেবো। এখানে আমি 1 টেবিল স্পুন পোস্ত আমি বেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। আবার একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় ভালো করে মেশানো হয়ে গেলে পরে এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে ছড়িয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই আমার রান্নাটা তৈরি হয়ে যাবে। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করবেন। তাহলে আসি বন্ধু, নমস্কার।